शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে ঘিরে অসন্তোষ দলের অন্তরে। পরিস্থিতি সামাল দিতে বিক্ষুব্ধদের সাথে আলোচনা করার পর বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস আহলুওয়ালিয়ার। সব সমস্যার সমাধান হয়েছে, দাবি সাংসদের। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জনসমর্থন আদায়ে প্রচারে ঝড় তুলছেন। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনে প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শনিবারও দিনভর প্রচার চালালেন তারা। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারিকে ঘিরে অসন্তোষ। প্রার্থী হিসেবে পছন্দ নয় তাকে। দল ছাড়লেন পাণ্ডবেশ্বর মণ্ডল 2-এর বিজেপির ওবিসি মোর্চার সভাপতি প্রদীপ পাল। তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি ও পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি। শুধু নির্বাচনী কেন্দ্র বদল। রানীগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ও সিপিএম মনোনীত প্রার্থী হেমন্ত প্রভাকর ফের নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতায় সামিল। 2016 বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ও বাম কংগ্রেসের জোট প্রার্থী সিপিএম এর হেমন্ত প্রভাকর। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং ব্লক সভাপতি সাধন রায়কে সঙ্গে নিয়ে জামুরিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। দুর্গাপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার। আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য দিব্যেন্দু ভগতকে রানীগঞ্জ 2 নম্বর বোরোর দায়িত্বভার দেওয়া হলো। শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি পূর্ণশশী রায়। তার জায়গায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নিলেন দিব্যেন্দু ভগত। বোরো দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরা পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে অভ্যর্থনা জানালেন। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত নরসমুদা কলিয়ারির খনিগর্ভে চাঙড় ধসে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনা ঘিরে খনি চত্বরে ব্যাপক চাঞ্চল্য। মৃত শ্রমিকের পরিবারের সদস্য ও তার পরিজনেরা মৃতের পোষ্যের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে সরব হলেন। একদিকে যখন প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, ঠিক তখনই কোভিড-19 আতঙ্ক ভাবাচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 19শে মার্চ পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 16,631-এ। করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 169 জনের। दुर्गापुर में भाजपा प्रत्याशियों को लेकर चल रहे विवाद को समाप्त करने के लिए भाजपा सांसद सुरेंद्र सिंह अहलुवालिया सामने आए। सांसद ने कहा, प्रत्याशियों के लिए विरोध बनावटी है, असल नहीं। दुर्गापुर पूर्व विधानसभा सीट से कर्नल दीप्तांशु चौधरी को बीजेपी प्रत्याशी बनाए जाने के विरोध में हो रहे प्रदर्शनों को देखते हुए वर्धमान दुर्गापुर लोकसभा क्षेत्र से बीजेपी सांसद एस अहलुवालिया अब आगे आए हैं और नाराज कार्यकर्ताओं को मनाने की कोशिशें तेज हो गई है। बताया जा रहा है कि कर्नल दीप्तांशु चौधरी को प्रत्याशी बनाए जाने से नाराज कार्यकर्ताओं को लेकर सांसद एस अहलुवालिया ने पार्टी कार्यालय में जरूरी बैठक की।
इसके पश्चात शनिवार को सांसद एसएस आहलूवालिया ने पार्टी कार्यालय में ही दुर्गापुर पूर्व विधानसभा सीट से बीजेपी प्रत्याशी कर्नल दीप्तांशु चौधरी, दुर्गापुर पश्चिम विधानसभा सीट के प्रत्याशी लखन घोड़ुई के साथ प्रेस कॉन्फ्रेंस की। प्रेस कॉन्फ्रेंस के दौरान भी सांसद ने एकजुटता का संदेश देने की कोशिश की और दावा किया कि प्रत्याशियों को लेकर पार्टी में कहीं भी किसी तरह का विरोध अथवा नाराजगी नहीं है। पूरी पार्टी एकजुट है, सिर्फ कुछ लोग भ्रम फैलाने का प्रयास कर रहे हैं। सांसद एसएस आहलूवालिया ने कहा कि प्रत्याशी को लेकर विरोध में बीजेपी का कोई भी पदाधिकारी शामिल नहीं था। सड़क पर कौन लोग उतरे थे और किसके कहने पर उतरे थे, यह समझने वाली बात है। আমি বললাম বিভ্রান্ত হবেন না, এই সেন্সেশনাল নিউজ নিয়ে বিভ্রান্ত হবেন। এই যারা বসেছিল, আপনারা তো এতদিন ধরে রাজনীতি করছেন, তার মধ্যে ভারতীয় জনতা পার্টির কোনো পদাধিকারী ছিল? আপনারা তো কভার করেন বিজেপি, কোনো পদাধিকারী ছিল যারা বসেছিল? যদি পদাধিকারী ছিল না, তো রাস্তায় কে কার কথায় উঠে এসেছে আর প্রতিবাদ করছে সেটা একটু বুঝতে হয়। আর দ্বিতীয় কথা, আমাদের পার্টিতে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যে টিকিটটা ডিস্ট্রিবিউশন হয়, আমাদের কাছ থেকে গত 9 তারিখ पूरा फरवरी मास থেকে आरंभ হয়েছে প্রক্রিয়াটা। गौरतलब है कि कर्नल दीप्तांशु चौधरी को टिकट दिए जाने को लेकर कुछ बीजेपी कार्यकर्ता नाराज हुए थे और उन्होंने सड़क पर उतरकर प्रदर्शन किया था। इतना ही नहीं, उन्होंने दुर्गापुर में बीजेपी के पार्टी ऑफिस में ताला जड़ दिया था और प्रत्याशी बदलने की मांग पर बीजेपी के शीर्ष नेतृत्व को पत्र भी भेजा था। लगातार 2 दिनों तक हुए विरोध को देखते हुए आखिरकार सांसद एसएस आहलूवालिया आगे आए और उन्होंने इस पूरे मामले को सुलझाने का प्रयास किया। दुर्गापुर से साधन रुज की रिपोर्ट, पब्लिक टाइम्स। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জনসমর্থন আদায় প্রচারের ঝড় তুলছেন। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনেও প্রতিদিনই প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সপ্তাহের শেষে শনিবার সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস, বিজেপি, সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরা প্রচার চালালেন। 2021-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে শিল্পাঞ্চল জুড়ে জোর কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সদস্যদের সাথে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি, ব্লক তৃণমূলের সভাপতি গুরুদাস চ্যাটার্জি প্রমুখ। বৈঠকে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক কেন্দ্রের মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেন। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 10 বছরের উন্নয়নমুখী সাফল্যের খতিয়ানও তুলে ধরেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করে তোলার জন্য ভোটদানের আপিল করেন। আস্তে আস্তে আসানসোলের গুরুত্ব রেলের কিন্তু অনেক বাড়ছে, কিন্তু এই সরকার আসার পরে খালি আসানসোল নয়, সারা ভারতবর্ষ জুড়ে রেল কিভাবে প্রাইভেট করে দেওয়া যায়, রেলকে কিভাবে নরেন্দ্র মোদীর দু বন্ধু আছে, পরে আমি বলবো আদানি আম্বানি, তাদের হাতে দিয়ে দেওয়া যায়, সেই চক্রান্ত কিন্তু শুরু হয়েছিল অনেকদিন আগে। আমি রেলের কর্মচারীদের খালি একটাই বলবো, আমরা তো নিশ্চয়ই ইআরএমসি একটা ট্রেড ইউনিয়ন আপনারা করেন, সবাই সদস্য, সবাই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের সমর্থক, কিন্তু রেলে আরো কর্মচারী আছে, তাদেরও কিন্তু পেটে আঘাত হয়েছে, তাদেরও ভবিষ্যৎটা ছিনিয়ে যাচ্ছে, তাদেরকেও বুঝিয়ে কিভাবে ভোট দেওয়ানো যায়। অন্যদিকে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল শনিবার আসানসোল বানপুর টাউন মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেন। পাশাপাশি বাড়ি ময়দানে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা পরিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর দলের সমর্থকদের নিয়ে বানপুর অঞ্চলের জনসংযোগ বাড়াতে বাজার এলাকা গিয়ে দোকানদারদের সাথে দেখা করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ভালো দেখতেই পাচ্ছেন, মানুষের ভালোবাসা, আসানসোলবাসী সমস্ত মানুষ আজকে বেরিয়ে এসেছে এবং আমার সাথে আজকে বাড়ি ময়দানে আমরা মা কালীর পুজো দিলাম,
বাবা ভোলেনাথের পুজো দিলাম, শনি মন্দিরে গেলাম, হনুমানজির মন্দিরে গেলাম, সব মন্দিরে গিয়ে খুব সুন্দর হলো। আজকে মায়ের পায়ে মাথা ঠেকিয়ে প্রচার শুরু করছি, এখান থেকেই প্রচার শুরু করব। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? অগ্নিমিত্র জিন্দাবাদ, অগ্নিমিত্র জিন্দাবাদ, অন্যদিকে রানীগঞ্জ বিধানসভার সিপিএম প্রার্থী হেমন্ত প্রভাকর এদিন মিছিল সহকারে প্রচার চালান রানীগঞ্জের বিভিন্ন প্রান্তে। সঙ্গে ছিলেন রানীগঞ্জের বিদায়ী বিধায়ক রুনু দত্ত। অন্যদিকে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জি শনিবার রানীগঞ্জ বিধানসভার অন্ডাল ব্লকের উখড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার চালান। জনসাধারণ ও ভোটারদের নিকট আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের জন্য জনসংযোগ কর্মসূচি করেন। উপস্থিত ছিলেন রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জি সহ অন্ডাল ব্লক কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে জামুরিয়া বিধানসভার বিজেপি প্রার্থী তাপস রায় তার জন্মভিটে লাইকাপুর গ্রামে কুলদেবতা মা কালীর পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। নির্বাচনী প্রচারে তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা সন্তোষ সিং, লক্ষণ বাউরি সহ দলীয় সমর্থকেরা। এদিন তিনি প্রচারে বেরিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে দেওয়াল লিখনও অংশ নেন। এছাড়াও জামুরিয়া বিধানসভায় বিজেপি প্রার্থী হয়ে তিনি তার মনোভাবও ব্যক্ত করেন। প্রার্থী করেছে, দায়িত্ব দিয়েছে, নিঃসন্দেহে ভালো লাগছে যে দল যোগ্য মনে করেছে এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী করেছে। আজকে কি কুলদেবতা পুজো দিয়ে প্রচার শুরু হচ্ছে? হ্যাঁ, লাইকাপুর আমার নিজের বাড়ি পৈতৃক কালী পুজো, সেই পৈতৃক কালী পুজোতে পুজো দিয়েই প্রচার শুরু করছি। অন্যদিকে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষ শনিবার বাদ্যযন্ত্র সহকারে দলীয় সমর্থকদের সাথে প্রচার সারলেন মদনতোর গ্রাম পঞ্চায়েত এলাকার মধুডাঙ্গা, তারাডাঙ্গা, মদনতোর, লাইকাপুর 70 গ্রামে। এদিন তিনি প্রচারে বেরিয়ে মিছিলের মাধ্যমে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধি সহ নানা ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেন। অন্যদিকে নানা ইস্যুকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও কড়া সুরে সমালোচনা করেন। অন্যদিকে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার দলীয় সমর্থকদের সঙ্গে দুর্গাপুরের মেন হসপিটাল সংলগ্ন এলাকায় দোকানগুলিতে ঘুরে প্রচার সারলেন শনিবার। এছাড়াও কথা বললেন দোকান মালিক সহ টোটো চালকদের সঙ্গে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 10 বছরের উন্নয়নমুখী সাফল্যের রিপোর্ট কার্ডও বিতরণ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে জিতেন্দ্র তেওয়ারিকে। জিতেন্দ্র তেওয়ারিকে প্রার্থী হিসেবে পছন্দ নয় পাণ্ডবেশ্বর মণ্ডল 2-এ বিজেপির ওবিসি মোর্চার সভাপতি প্রদীপ পালের। জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন তিনি। তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি ও পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রদীপ বাবু। জিতেন্দ্র তেওয়ারি বিজেপির প্রার্থী ঘোষণা হতে পাণ্ডবেশ্বরে দেখা দিল বিজেপির ভাঙন। পাণ্ডবেশ্বর মণ্ডল 2-এর ওবিসি মোর্চার সভাপতি প্রদীপ পাল পাণ্ডবেশ্বরের ব্লক সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শনিবার। পাণ্ডবেশ্বর মণ্ডল 2-এর ওবিসি মোর্চার সভাপতি প্রদীপ পাল তিনি প্রতিশ্রুতি দিলেন আগামী দিনে প্রচুর সংখ্যক বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন। তার অভিযোগ, একটা কয়লা চোর, বালি চোর মাফিয়াকে বিজেপি পাণ্ডবেশ্বরের প্রার্থী করেছে। তিনি আরো জানান, আমাদের মূলত লড়াই ছিল জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে। আমাদেরকে কেস দিয়ে জিতেন্দ্র তেওয়ারি জেল খাটিয়েছে। সে জিতেন্দ্র তেওয়ারিকেই টাকার বিনিময়ে বিজেপি পার্টি প্রার্থী করেছে, তাই বিক্ষুব্ধ হয়ে বিজেপি দল ছাড়লাম। আজ পাণ্ডবেশ্বরে দীর্ঘদিন ধরে 2013 সাল থেকে বিজেপিটি করছি। বিজেপি পার্টিকে আমি হৃদয় থেকে মন দিয়ে ভালোবাসছিলাম। অতএব আমাদের পাণ্ডবেশ্বর ব্লকে যে সভাপতি আছে তারাও টাকা খাচ্ছে। সভাপতি মানে আমাদের ধিক্কার জানাচ্ছি এবং আমাদের যার নিয়ে লড়াই তার নাম হচ্ছে জিতেন্দ্র তেওয়ারি। সে আমার কেস দিয়েছে,
আমাকে ফাঁসিয়েছে, আমাকে কিডন্যাপ করে আনছে। মানে পঞ্চায়েত ইলেকশনে আমি একটা পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট ছিলাম, তার জন্য আমাকে এই জিতেন্দ্র তেওয়ারি কেস দিয়েছে এবং আমাকে কিডন্যাপও করেছে, উদ্ধারও করেছে। অতএব আমি জিতেন্দ্র তেওয়ারিকে ধিক্কার জানাই এবং আমাদের ব্লক সভাপতি যে আছে চোর তো টাকার সাথে টাকা দিয়ে পদ পাচ্ছে। তেওয়ারি বহু টাকা দিয়ে পদ পেল, কোনো গল্প নয়। আর তার ধিক্কারে আমি আরও বেশি করে ছাড়লাম। প্লাস আমাদের প্রার্থী পছন্দ নয়, কয়লা চোর, হ্যাঁ, মাফিয়া। তার জন্য আজকে আমার ধিক্কার জানাই। আমার নয়নদা হাত ধরে আমি আজকে তৃণমূল পার্টিতে জয়েন করলাম। অন্যদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, জিতেন্দ্র তেওয়ারিকে প্রার্থী করায় প্রচুর সংখ্যক বিজেপি কর্মীরা ক্ষুব্ধ। তারা আমার বিরোধী পার্টি করলেও তারা একদিন লড়াই করে বিজেপিকে স্থান দিয়েছে, তাদের মূল্য দেয়নি বিজেপি নেতৃত্ব। তাই তৃণমূল কংগ্রেসে সবার জন্য রাস্তা খোলা আছে, প্রত্যেককে সম্মানযোগ্য সম্মান দেওয়া হবে তৃণমূল কংগ্রেসে। বিজেপি টাকা দিয়ে মানুষের মন জয় করতে পারবে না। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়।
Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত।
সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। रानीगंज विधानसभा सीट से तृणमूल कांग्रेस प्रत्याशी तापस बैनर्जी और माकपा प्रत्याशी हेमंत प्रभाकर फिर आमने सामने। वर्ष 2016 में भी आसनसोल दक्षिण विधानसभा चुनाव से तापस बैनर्जी और हेमंत प्रभाकर की हुई थी भिड़ंत। रानीगंज विधानसभा सीट के 7वें चरण के तहत आगामी 26 अप्रैल को मतदान होना है। चुनावी मैदान सज चुका है और योद्धा भी लड़ाई के मैदान में उतर चुके हैं। बात अगर रानीगंज विधानसभा सीट की करे तो यहाँ योद्धा वही है, अगर बदला है तो सिर्फ लड़ाई का मैदान। दरअसल तृणमूल कांग्रेस प्रत्याशी के रूप में तापस बैनर्जी प्रतिद्वंदिता कर रहे हैं और उनके सामने है माकपा प्रत्याशी हेमंत प्रभाकर। वर्ष 2016 के विधानसभा चुनाव में इन दोनों योद्धाओं की भिड़ंत आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र में हुई थी। भले ही चुनावी बाजी तापस बैनर्जी जीत गए थे, लेकिन हेमंत प्रभाकर ने उन्हें कड़ी टक्कर दी थी। अब भले ही इन दोनों प्रत्याशियों की विधानसभा सीटें बदल गई हैं, लेकिन एक बार फिर से इन दोनों के बीच भिड़ंत होने जा रही है। इस बार भी दोनों के बीच कांटे की टक्कर होने की संभावना जताई जा रही है। तापस बैनर्जी लगातार 2 बार आसनसोल दक्षिण विधानसभा सीट से तृणमूल कांग्रेस के टिकट पर विधायक निर्वाचित हुए हैं, लेकिन इस बार पार्टी ने उनकी सीट बदल दी और रानीगंज से चुनाव मैदान में उतार दिया। अब इसे संजोग कहा जाए या फिर कुछ और। माकपा ने भी इस बार रानीगंज विधानसभा सीट से अपने निवर्तमान विधायक रुनु दत्ता का टिकट काट दिया और उनके जगह पर DYFI नेता हेमंत प्रभाकर को अपना प्रत्याशी बनाया है। वर्ष 2011 के विधानसभा चुनाव में आसनसोल दक्षिण विधानसभा सीट से तापस बैनर्जी ने जीत दर्ज की थी। उन्होंने माकपा प्रत्याशी अशोक कुमार मुखर्जी को 28,541 मतों के अंतर से पराजित किया था और विधायक बने थे। इसके बाद वर्ष 2016 के विधानसभा चुनाव में आसनसोल दक्षिण विधानसभा सीट से तापस बैनर्जी ने माकपा प्रत्याशी हेमंत प्रभाकर को 14,283 मतों के अंतर से पराजित किया था। चुनाव नतीजों पर नजर डालने से साफ पता चलता है कि पिछले बार तापस बैनर्जी के जीत का अंतर कम हो गया था और वर्ष 2011 की तुलना में उनके जीत का अंतर लगभग आधा हो गया था। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হররাম সিং ব্লক সভাপতি সাধন রায়কে সঙ্গে নিয়ে জামুরিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। অন্যদিকে দুর্গাপুরও 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার। নির্বাচনের দিন ঘোষণার পর সম্প্রতি নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী ইস্তাহারে প্রকাশিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের 10টি অঙ্গীকার বিশদে ব্যাখ্যাও করছেন রাজ্যের বিভিন্ন কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থীরা। পশ্চিম বর্ধমান জেলা জামুরিয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং ব্লক সভাপতি সাধন রায়কে সঙ্গে নিয়ে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। জামুরিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় এদিন এরই প্রেক্ষিতে আয়োজন ছিল এক সাংবাদিক বৈঠকের। এলাকায় কিছু সমস্যা রয়েছে স্বীকার করে নিয়ে পানীয় জলের সমস্যা রয়েছে বলে জানালেন জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং। যে সমস্ত এলাকায় জলের সমস্যা রয়েছে সেই সব এলাকায় জলের সমস্যা দূরীকরণে নির্বাচন মিটতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন প্রার্থী। গ্রামে গঞ্জে যাচ্ছি, ওয়ার্ডে যাচ্ছি, কিছু সমস্যা পানির জন্য দেখাই দিচ্ছে। আমার
লোকগুলা বলছে জলের ব্যবস্থা ঠিক নাই, জলের ব্যবস্থা করতে হবে। আমরা সবাই সামনে কথা বলেছি, এখন সাধন দানে জলের জন্য কি কি হয়েছে উনি বলেছেন। পাইপ এসে গেছে, আমরা বাধা করছি 2 মাস মধ্যে যেখানে যেখানে জলের প্রবলেম আছে ওটা আমরা করব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 10টি অঙ্গীকার বিশদে ব্যাখ্যা করলেন তৃণমূল কংগ্রেসের জামুরিয়া 1 নম্বর ব্লক সভাপতি সাধন রায়। শিক্ষকদের জন্য আসন সংখ্যা দ্বিগুণ করা হবে। প্যারামেডিক্যাল স্টাফের থেকে যেমন ঘটনাটা ঘটেছে মেডিকেল স্টাফের, সেরকম শিক্ষকদেরও একটা প্রবলেম হবে। এটা দ্বিগুণ করতে গেলে সংখ্যাটা মানে অনেক ছেলেদের এই ব্যাপারে চাকরি, ছেলে মেয়েদের চাকরিও হবে। যে সংখ্যাটা এখন আছে সেই সংখ্যাটাকে দ্বিগুণ করা হবে। সবাই পায় মাথা গুজার ঠাঁই আবাসন প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্পে আরও 5 লক্ষ স্বল্প মূল্যের আবাসন তৈরি করা হবে। বস্তিবাসীর সংখ্যা 7% থেকে কমিয়ে 3.5% 3.65% করা হবে। আরও 25 লক্ষ স্বল্প মূল্যের বাড়ি বাংলা আবাস যোজনার আওতায় আনা হবে। কাঁচা বাড়ির সংখ্যা 1%-এরও কম নিয়ে আসার টার্গেট আমরা করেছি। এলাকায় পানীয় জলের সমস্যার জন্য কেন্দ্রকেই দুষলেন সাধনবাবু। এ বিষয়ে রাজ্য সদর্থক ভূমিকা গ্রহণ করেছে বলেও এদিন জানালেন তিনি। কিন্তু আলটিমেটলি দেখা গেল গত 5 বছর এবং এই বছর এই মডেলের 2 বছর, এই 7 বছর মোদীবাবু খালি বুলি মেরে চলে গেলেন, কিন্তু কোনো জায়গায় পানীয় জলের কোনো ব্যবস্থা উনি করেননি। যেটুকু পানীয় জলের জন্য আমাদের জামুরিয়া বিধানসভায় আপনারা দেখতে পাচ্ছেন, সে রানীগঞ্জের পঞ্চায়েতের থেকে হোক কিংবা আমাদের পৌরসভা থেকে হোক বা আমাদের যে পঞ্চায়েতগুলো আছে সেগুলোই হোক, অলরেডি আপনারা গেলে দেখতে পাবেন রানীগঞ্জের যে আমাদের পঞ্চায়েত আছে প্রত্যেকটি ঘরে ঘরে কানেকশন কিন্তু দিদি ব্যবস্থা করে দিয়েছেন। অন্যদিকে দুর্গাপুরেও 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার। দিদির 10টি অঙ্গীকার সবিস্তারে ব্যাখ্যা করার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন তিনি। মূল্যবৃদ্ধি ও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের ইস্যুতে কেন্দ্রকে নিশানায় রেখে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তো এই আজকে দিন আরো দ্রুততার সঙ্গে পশ্চিমবঙ্গবাসী এবং বিলগ্নীকরণের হাত ধরে দুর্গাপুরের ঔজ্জ্বল্য খুইয়ে ইস্পাত শিল্পর সঙ্গে সঙ্গে ইস্পাত নগরীরও ভবিষ্যৎ তারা শিল্প। অতএব আমরা মনে করি যে শক্তি দিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মেয়ে মমতা ব্যানার্জি তার দলকে দিয়ে, তার সহকর্মীদের দিয়ে যেভাবে অনুসারী শিল্প মিশ্র ইস্পাত কারখানাকে রক্ষা করার চেষ্টা করেছেন, তিনি এর বিরুদ্ধে খুব সুদৃঢ়ভাবে লড়াই করবেন এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি আপিল করব আমার দুর্গাপুরবাসীকে এবং সাধারণত পশ্চিমবঙ্গবাসীকে এইটুকু স্মরণ রাখতে যে এই খেলা চলতে দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের মানুষকে গর্জে উঠতে হবে। তাদের একে একে ধ্বংস করার যে লীলায় তারা মত্ত হচ্ছেন, এটা আমরা হতে দিতে পারি না। নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদারের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের পাশাপাশি মেয়র পরিষদ সহ স্থানীয় এলাকার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃস্থানীয়রা। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডল ও দুর্গাপুর থেকে সাধন রোজের রিपोर्ट पब्लिक टाइम्स। आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य दिव्येंदु भगत को रानीगंज 2 नंबर बोरो का प्रभार सौंपा गया है। शनिवार को प्रशासक बोर्ड के सदस्य दिव्येंदु भगत ने औपचारिक रूप से अपना कार्यभार संभाल दिया। इस दौरान बोरो ऑफिस के अधिकारियों समेत तमाम लोगों ने बोरो ऑफिस पहुंचकर उन्हें बधाई दी। आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य दिव्येंदु भगत को रानीगंज 2 नंबर बोरो का अतिरिक्त प्रभार सौंपा गया है। दरअसल पहले 2 नंबर बोरो का दायित्व प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय के पास था, लेकिन गत 16 मार्च को बोरो ऑफिस में पूर्णशशि राय की तबीयत अचानक बिगड़ गई थी और उन्हें अस्पताल में भर्ती कराया गया था।
डॉक्टरों ने उन्हें फिलहाल आराम करने की सलाह दी है। इससे पहले वे इलाज के लिए चेन्नई भी गए थे और चेन्नई से लौटने के बाद ही दोबारा उनकी तबीयत बिगड़ गई थी। पुण्यससी राय की जगह पर ही दिव्येंदु भगत को 2 नंबर बोरो का दायित्व दिया गया है। शनिवार को प्रशासक बोर्ड के सदस्य दिव्येंदु भगत बोरो ऑफिस पहुंचे, जहां उन्होंने औपचारिक रूप से अपना कार्यभार संभाल लिया। इस दौरान उन्हें बधाई देने वालों का तांता लग गया। बोरो ऑफिस के अधिकारियों से लेकर तमाम लोगों ने बोरो ऑफिस में पहुंचकर दिव्येंदु भगत को 2 नंबर बोरो का प्रभार मिलने पर बधाई दी। 2 नंबर बोरो का प्रभार मिलने पर प्रशासक बोर्ड के सदस्य दिव्येंदु भगत ने कहा कि वे रानीगंज की जनता तक नगर निगम की हर परिसेवा पहुंचाने का पूरा प्रयास करेंगे और जनता के साथ हर समय खड़ा रहना उनकी पहली प्राथमिकता होगी। उन्होंने कहा कि आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी ने उन्हें रानीगंज 2 नंबर बोरो का प्रभार सौंपा है। उन्हें जो भी दायित्व मिलेगा उसे संभालने के लिए पूरी तरह से तैयार है। রানীগঞ্জে এখানে মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে এখানে আমি এসেছি। এখানে রানীগঞ্জে আরও বেশি থেকে বেশি আমি মানুষের কাছে এবং মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করতে পারি এবং এই এলাকার উন্নয়ন সর্বাত্মকভাবে আমি করতে পারি। পূর্ণদা আমাদের সিনিয়র মোস্ট লিডার, এখন পূর্ণদা কয়েকদিন ধরে শরীর অসুস্থ আছেন। সেই অসুস্থ অবস্থায় ওনার কাজ করা সম্ভব নয়, এখন উনি রেস্টে আছেন। তো সেই জায়গায় এখানে কাজ করার জন্য আমাকে আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মহাশয় আমাকে এই দায়িত্বভার দিয়েছেন, এখানে কাজ করার জন্য আমাকে দিয়েছেন। রানীগঞ্জ से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, एग्रो फ्रेश आटा रोटी, एग्रो फ्रेश आटा। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। आसनसोल दक्षिण थाना अंतर्गत नरसमुदा कोलियरी के खदान में चाल गिरने से एक श्रमिक की मौत हो गई। इस घटना को लेकर कोलियरी में अफरा तफरी मच गई। वहीं मृत श्रमिक के आश्रितों को नौकरी एवं मुआवजा देने की मांग की गई। आसनसोल के हीरापुर और ईसीएल के शोधपुर एरिया अंतर्गत नरसमुदा कोलियरी के खदान में चाल गिरने से उसके नीचे दबकर एक श्रमिक की मौत हो गई। मृतक की पहचान मोहम्मद सफीक के रूप में हुई है। इस घटना को लेकर कोलियरी में अफरा तफरी मच गई। सूचना मिलते ही ईसीएल के अधिकारी एवं विभिन्न श्रमिक संगठनों के प्रतिनिधि कोलियरी में पहुंचे और घटना का जायजा लिया। घटना के बारे में बताया जाता है कि शनिवार को नरसमुदा कोलियरी के खदान में मोहम्मद सफीक के साथ अन्य श्रमिक भी काम कर रहे थे। उसी समय अचानक खदान में चाल गिरा और उसकी चपेट में आने से सफीक दब गया। मौके पर मौजूद श्रमिकों ने उसे बाहर निकालने का प्रयास किया। काफी मशक्कत के बाद उसे बाहर निकाला गया, लेकिन तब तक उसकी मौत हो चुकी थी।
कोलियरी के श्रमिक विजय सिंह ने बताया कि खदान में ब्लास्टिंग के थोड़ी देर बाद ही चाल गिरी और मोहम्मद सफीक उसके नीचे दब गया। वो घटना हुआ कि मतलब कि फुटाने के बाद जो चाल जो है कांटी से उसको माल गिर करके तो यही घटना है। कितना बजे हुआ था? यही करीब 2 बजे करीब। कितना आदमी घायल हुआ है टोटल? बस एक ही वही आदमी था। वो आदमी फुटाने के टाइम सबको हटा दिया जाता है। तो यही साफी खान यही फुटा रही थी? माइनिंग वो चाबी घुमाता है, ये मतलब कि ठसानी करता है, जोड़ता है। वो मतलब कि 3 गो टोपी मिस रह गया था तो जोड़ने के लिए गया और उसके बाद से वो दबा गया। सर देखिए, वो एक्सीडेंट जो चाल से माल गिरता है वो कभी भी गिर सकता है। कोई मतलब की गारंटी नहीं है कि कब गिरे, कभी भी गिर सकता है। बाद में श्रमिक संगठनों के प्रतिनिधियों ने ईसीएल अधिकारियों के साथ बैठक की, जहां मृत श्रमिक के आश्रितों को नौकरी एवं मुआवजा देने की मांग पर चर्चा की गई। वहीं ईसीएल प्रबंधन ने अपने स्तर से इस दुर्घटना की जांच शुरू कर दी है और यह पता लगाने का प्रयास किया जा रहा है कि दुर्घटना की वजह क्या है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যখন পশ্চিম বর্ধমান জেলা জুড়ে প্রচারে ব্যস্ত, ঠিক তখনই কোভিড-19 আতঙ্ক ভাবাচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 19 মার্চ পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন 16,631 জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 169 জনের। আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণের সমর্থন আদায়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যখন সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে প্রচারে ঝড় তুলছেন, ঠিক সেই সময় কোভিড-19 আতঙ্ক ভাবাচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। করোনার দ্বিতীয় ঢেউ আসবে কিনা, এলেও তার রূপ কতটা ভয়াল হবে এখনো জানা নেই কারোর। এরই মাঝে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর, উদ্বিগ্ন পশ্চিম বর্ধমান জেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। জেলাবাসীকে কোভিড প্রোটোকল অক্ষরে অক্ষরে মেনে চলার আবেদন রাখছেন তারা। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 19 মার্চ পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন 16,631 জন, মৃত্যু হয়েছে 169 জনে। জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 150 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,312 জন। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 19 জন, সুস্থ হয়েছেন 14 জন। নিয়মিত মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার, ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রেও ভোট প্রচারের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের কথা জানাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা। ইতিমধ্যেই 60 ঊর্ধ্বদের জন্য করোনার টিকাকরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে আবেদন রাখা হয়েছে প্রার্থীরা ভোট প্রচারে বের হয়ে যেন কোভিড প্রোটোকল মেনে চলেন। আম জনতাদের উদ্দেশ্যে প্রশাসনের আবেদন, মাস্ক পরুন, নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করুন, ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভিড় ও জনবহুল এলাকা এড়িয়ে চলুন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে ঘিরে অসন্তোষ দলের অন্তরে। পরিস্থিতি সামাল দিতে বিক্ষুব্ধদের সাথে আলোচনা করার পর বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ SS আহলুওয়ালিয়ার। সব সমস্যার সমাধান হয়েছে, দাবি সাংসদের। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জনসমর্থন আদায়ে প্রচারে ঝড় তুলছেন। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনে প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শনিবারও দিনভর প্রচার চালালেন তারা। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারিকে ঘিরে অসন্তোষ। প্রার্থী হিসেবে পছন্দ নয় তাকে। দল ছাড়লেন পাণ্ডবেশ্বর মণ্ডল 2-এর বিজেপির ওবিসি মোর্চার সভাপতি প্রদীপ পাল। তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি ও পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি।
শুধু নির্বাচনী কেন্দ্র বদল। রানীগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ও সিপিএম মনোনীত প্রার্থী হেমন্ত প্রভাকর ফের নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতায় সামিল। 2016 বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ও বাম কংগ্রেসের জোট প্রার্থী সিপিএম এর হেমন্ত প্রভাকর। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং ব্লক সভাপতি সাধন রায়কে সঙ্গে নিয়ে জামুরিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। দুর্গাপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার। আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য দিব্যেন্দু ভগতকে রানীগঞ্জ 2 নম্বর বোরোর দায়িত্বভার দেওয়া হলো। শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি পূর্ণশশী রায়। তার জায়গায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নিলেন দিব্যেন্দু ভগত। বোরো দপ্তরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরা পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে অভ্যর্থনা জানালেন। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত নরসমুদা কলিয়ারির খনিগর্ভে চাঙড় ধসে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনা ঘিরে খনি চত্বরে ব্যাপক চাঞ্চল্য। মৃত শ্রমিকের পরিবারের সদস্য ও তার পরিজনেরা মৃতের পোষ্যের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে সরব হলেন। একদিকে যখন প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, ঠিক তখনই কোভিড-19 আতঙ্ক ভাবাচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 19শে মার্চ পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 16,631-এ। করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 169 জনের। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।